আমরা আবার ব্যাকরণের ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা করব যে অঘোষী ভবন কাকে বলে, উদাহরণের সাহায্যে সহজে বোঝার চেষ্টা করব। অঘোষী ভবন, অঘোষী ভবন, অঘোষী ভবন কাকে বলে? ঠিক ঘোষ বর্ণ যখন কি হবে, ঘোষ বর্ণ যখন হচ্ছে অঘোষ বর্ণের মতো উচ্চারিত হবে, তাহলে ঘোষটা উচ্চারিত হবে কার মতো? অঘোষ বর্ণের মতো উচ্চারিত হবে। যেটা উত্তরটা চাইবে দেখো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, সেটা সবার লাস্টে থাকবে। তখন তাকে আমরা কি বলবো? অঘোষী ভবন বলবো। ধরো আমি বললাম বাবু, বয়াকার বয়স, বাবু থেকে বললাম বাপু, বাপুরাম সাপুরে পড়েছি সেই বাপু। তাহলে এই বর্গটা যদি আমরা সাজাই তাহলে পাবো যে প, তারপরে ফ, তারপরে ব, তাই তো? এবার এখানটা তোমরা লক্ষ্য করো, বাবু ব যুক্ত আ যুক্ত বাবু, ব যুক্ত হর্ষ, বাপু ব যুক্ত আ যুক্ত বাপু, প যুক্ত হর্ষ। আচ্ছা, এইখানে স্বরবর্ণগুলোকে নিচ্ছি না। আচ্ছা, বটা কার ঘরে রয়েছে? আচ্ছা, আমরা জানি 1, 2 হচ্ছে অঘোষ, 3 নম্বর ঘর, 4 নম্বর হচ্ছে ঘোষ, 5 নম্বর ঘরে যে ওগুলো রয়েছে এটা নাসিক্য বর্ণ। তাহলে দেখো এই যে ব, এই ব কার ঘরে রয়েছে? ব ঘোষ বর্ণের ঘরে রয়েছে। আবার প কার ঘরে রয়েছে? না, অঘোষ বর্ণের মধ্যে রয়েছে। তাহলে এই বগুলো, তাহলে যদি বগুলো যদি ঘোষের ঘরে থাকে তাহলে আমি বলতে পারি যে ঘোষ বর্ণ ব, আর হচ্ছে প হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে ঘোষ বর্ণ পটা কার অঘোষের ঘরে আছে, তাহলে ঘোষ বর্ণ যখন কি হচ্ছে অঘোষ বর্ণের মতো উচ্চারিত হচ্ছে, পকে নিচ্ছি তো, তখন তাকে আমরা কি বলবো? না, অঘোষী ভবন বলবো। আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছো। তার জন্য কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে।